একটা নতুন দিন আর একটা নতুন সকাল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 2024-এর প্রথম দিকে আমার মনটা এতটা খুশিতে ভরে যাবে সেটা আমি ভাবিনি কখনো। কেন বলো তো বললাম কথাটা? সেটার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরেই একটা জিনিসের খুব আশা করেছিলাম যে সেটা কিনবো 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 করে, কিন্তু বাট সেটা কোনো কারণবশত এটা সেটা করতে করতে আর কেনা হয়নি। তো সেরকমই একটা জিনিস আমি গিফট পেয়ে গেছি। তো সেটা বলো, এর থেকে আনন্দ আর কি হতে পারে? সেটা কি, সেটা তো তোমরা দেখতেই পারবে। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে এবং সেটা হচ্ছে আনফর্চুনেটলি আমার কাছে এসেছে। সেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাই বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর এটাকে বাবিকে কোনো এক মেলায় গিয়ে বাবিকে এটা কিনে দিয়েছিলাম। তো খেলনাটা এত সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটার কালার কম্বিনেশনটা আমার এত ভালো লাগছিলো যে কি বলবো, বাবিরও এই জিনিসটা খুবই পছন্দের হয়েছিল। দেখো, পিঙ্ক আর স্কাই ব্লু কালারের এই খেলনাটা, পিছন দিক থেকে দড়ি দিয়ে টানলে না এরকম একটা আলো জ্বলে ওঠে, এত সুন্দর এই খেলনাটা। তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর সামনে দেখো এরকম একটা ঘোড়া আছে, অনেকটা পক্ষীরাজ ঘোড়ার মতো, যেটা আমরা স্বপ্নে দেখি না, পক্ষীরাজ ঘোড়ায় করে আমরা ভেসে বেড়াচ্ছি, তো সেরকমই একটা কিছু। আর এই দেখো ট্যানট্যানা, হাজির হয়ে গেছে আমার গিফট। এই গিফটটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এবছরে। আমি ভাবতে পারিনি এত সুন্দর জিনিস আমি একটা গিফটে পেয়ে যাব। তো তোমরা আগেই দেখেছিলে আমার আগের ওভেনটা কেমন ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল, তো যার জন্য না খুবই অসুবিধা হচ্ছিল। আর এরকম একটা কাচের ওভেন আমি পাবো সেটা আমি আনএক্সপেক্টেড, আমার খুবই সুন্দর লেগেছিলো। আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু খুব একটা ব্যাপার নয়। হালকা ভিজে ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপরে আমি শুকনো ন্যাকড়া নিয়ে মুছে নিই, তারপরেই দেখো এরকম চকচক করে, পুরো আয়নার মতো। রান্না করতে গেলে ওপর থেকে আমি দেখো ভিডিওটা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এটাতে না ইনস্ট্রাকশান দেওয়া আছে, এইদিকে অন, এদিকে অফ, এদিকে সিম। তো সিম করে দিলেও না বেশ ভালোই ফ্লেম আছে এই গ্যাসটার। আর চারিপাশটাও না আমার অনেকটা জায়গা বেঁচে গেছে, যার জন্য আমি আশেপাশে কিছু রাখতেও পারি, আমার খুব একটা প্রবলেম হয় না। আর দুটো আমার যেহেতু এই ওভেনটাতে দুটো তোমার চুল গ্যাসের ব্যাপার আছে, তো দু জায়গায় আমি রান্না করতে পারবো। তিন জায়গার যেটা, 3-4 জায়গায় যেটা হয় না, সেগুলো আমার খুব একটা পছন্দের নয়। কারণ দুটোই মেনটেন করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, আর 3টে-4টে থাকলে মাথা তো ঘুরে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। এরকম একটা জিনিস চলে আসবে আমি ভাবতে পারিনি। তো এরকম একটা গিফট দেওয়ার পর একটু কিছু তো খানা তো বানতে হে। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো এক জায়গায়, যেখানে বিভিন্ন রকমের চাট তৈরি হয়। তা গ্যাস কিনে দিয়েছে, গ্যাস নয় সরি, ওভেন কিনে দিয়েছে। তো তার জন্য এরকম একটা ডিশ আমাকে খাইয়েছে। এই ডিশটাও না আমার খুব ভালো লাগে, দই ফুড কী বলে এটাকে, পাপড়ি চাট। তো আমি নিয়েছিলাম পাপড়ি চাট, আর ও কিছুর একটা চাট নিয়েছিল, দুজনেরটা একটু আলাদা ছিল, দেখতে অনেকটা একই রকম কিন্তু একটু আলাদা। আর এর উপরে দেখো একটু টক দই দিয়ে দেয়, তার উপরে চাটনি, উফ অসাধারণ খেতে লাগে। বাবি এগুলো যদিও পছন্দ করে না, আমরা দুজন এগুলো পছন্দ করি। ওই হয় না মাঝে মাঝে কোনো কোনো খাবার হঠাৎ করে খুব পছন্দের হয়ে যায়, আবার কোনো কোনো খাবার ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো নিউ ইয়ারে এরকম একটা সুন্দর গিফট পেয়েছি আমি। আর তোমরা কে কী গিফট পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর আমার গিফটটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা টিপে রাখবে, তাহলে কি বলো তো, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে আসবে। তো এইভাবে এরকম দেখো চাটনি, তারপরে বিভিন্ন রকম ওই তোমার কি পুদিনা পাতা আছে, আর এরকম চাট মশলা ছড়িয়ে দিচ্ছে। বলো কি সুন্দর লোভনীয় খাবার না একটা, আমার তো খুব ভালো লাগে। আর এটা খাবার পর না পুরো পেটটাই ভরে যায়, আর কিছু সাইডে আর কিছু খেতে লাগে না। তো গেছিলাম, গিয়ে তাড়াতাড়ি করে আমরা এরকম একটা জিনিস খেয়ে নিলাম। আর মেলায় গেছিলাম, তো সেই মেলাতে না বাবির জন্য একটা তো ওই খেলনা কিনেছিলাম, আর এরকম আমি কাপ কিনে নিয়েছিলাম। কাপগুলো কিনেছিলাম 4টে, কাপ নয়, এটা দেখো মগের মতন, এর মধ্যে একটু কফি টফি খাওয়া যায়। আর এই শীতের সন্ধ্যায় বলো এই মগে করে একটু কফি খেতে কি ভালো লাগে না। তো 4খানা কাপ কিনে নিয়েছিলাম, 4খানা। এবার তোমরা বলবে তোমরা তো 3জন, তো 4টে কেন কিনেছো? তো আমার শ্বশুর শাশুড়িকে, আমরা যখন কোনো কিছু কিনি আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড করি, আমরা মনে করি আমরা 5জন।
তো তার জন্যই এরকম 4টে কিনে নিয়েছিলাম। আর বাবিরটা তো আলাদা, বাবিও মাঝে মাঝে খায়। আর ওই যে বোলটা তোমরা দেখতে পাচ্ছ, নীল রঙের বোলটা, এটা আমার ছেলের খুবই পছন্দের, তাই ওটা ও পছন্দ করে কিনেছে। কিন্তু ওটাতে ও কী করবে আমি জানি না। আর দেখো, এরকম শীতকালে এরকম একটা জিনিস গিফট পেলে কেমন লাগে বলো? এরকম বড়ি আমাকে একজন দিয়েছে, তো সেটাই তোমাদের দেখালাম এই প্লাস্টিকের ভেতর থেকে, প্লাস্টিক থেকে আর খুলিনি। তো বড়িগুলো ছোট ছোট, আর মাছের ঝোল বা বিভিন্ন রকম নিরামিষ তরকারির মধ্যে এই বড়িগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর বড়ি খেতে আমার খুবই ভালো লাগে, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো নেক্সট ব্লগে না তোমাদেরকে দেখাবো এই বড়ি দিয়ে আমি কী কী মানে কিছু রান্না করেছি, তো সেটাই দেখাবো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা।